নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার তাদের হোম এবং অ্যাওয়ে জার্সি কিন্তু তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল। তো এই হলো কেরালার হোম এবং অ্যাওয়ে জার্সি। জার্সিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে ডিজাইনটি। তো এই ছিল কেরালা ব্লাস্টারকে নিয়ে কিছু আপডেট। এর পরের যে আপডেটটি দিতে চলেছি মোহনবাগানকে রিলেটেড করে যে আপডেটটি দেব। তো মোহনবাগানের এবছর নতুন জার্সি আসবে কি আসবে না, তোমরা অনেকেই কম বেশি জিজ্ঞাসা করছো বা তোমাদের মনে এই প্রশ্নটি ঘোরাফেরা করছে। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এবছর মোহনবাগানের কোনো নতুন জার্সি আসছে না। তারা কিন্তু সেই আগের পুরনো ডিজাইনের জার্সিটি পরেই কিন্তু তারা এবছর আইএসএল খেলতে নামবে। তো তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে জার্সি পরিবর্তন হচ্ছে না, কিন্তু মোহনবাগান তাদের অফিসিয়াল পেজ থেকে মিডিয়া ডের অনুষ্ঠানের পরেই তারা কিন্তু একটি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের ট্রাভেলিং কিট কিন্তু তারা প্রকাশে আনিছে। তো এই হলো মোহনবাগানের ট্রাভেলিং কিট। তো এটি কীরকম লাগলো তোমরা সেটিও কমেন্ট করে জানিও। তো আমি এবারে মেন বিষয়ে আসি যে এবছর মোহনবাগানের কোনো নতুন জার্সি আসছে না, সেই পুরনো জার্সির ডিজাইনেই কিন্তু মোহনবাগান এবারের আইএসএল খেলবে। তো জার্সি অপরিবর্তিত রেখেই কিন্তু মোহনবাগানের জন্য একটি বড় সুখবর এলো যে মোহনবাগানের জার্সিতে চ্যাম্পিয়ন ব্যাচ কিন্তু অ্যাড হলো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোহনবাগানের জার্সিতে চ্যাম্পিয়ন ব্যাচ অ্যাড হলো। তো গতবারের আইএসএল লিগ শিল্ড জেতার দরুনে কিন্তু আইএসএল কর্তৃপক্ষরা মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত করলো। তো আইএসএল চ্যাম্পিয়নের সম্মানটা পেল মোহনবাগান। তোমরা লক্ষ্য করতে পারছো যে জার্সিতে চ্যাম্পিয়ন ব্যাচ দেওয়া হলো মোহনবাগানকে। তো এবং লাস্ট যে আপডেটটি দিতে চলেছি জেমি ম্যাকলারেনকে নিয়ে। আমি যেমন আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন কিন্তু অনুশীলনে যোগ করেছেন। তো সেই সূত্র মারফত খবর অনুযায়ী এই মুহূর্তে যেই রিউমুর বা যে খবরটি এই মুহূর্তে ঘোরাফেরা করছে, অনেক জায়গা থেকেই একটি খবর বেরিয়ে আসছে যে জেমি ম্যাকলারেনের আবার ইনজুরি হয়েছে। শনিবারের প্র্যাকটিসে জেমি ম্যাকলারেন মেডিকেল ট্রিটমেন্ট নিতে দেখা গেছে, এমনটা খবর বেরিয়েছে। তো তোমাদেরকে জানিয়ে দিই এ বিষয়ে পুরো ক্লিয়ার করে বলে দিই যে জেমি ম্যাকলারেন তিনি অনেক দিন ধরে কিন্তু মাঠের বাইরে ছিলেন চোটের কারণে। সেই চোটের কারণে তিনি কিন্তু বল পায়ে অনেক দিন অনুশীলন করতে পারেননি। সেই তার খামতি পূরণ করতেই কিন্তু জেমি ম্যাকলারেন শনিবারের অনুশীলনে তাদের সতীর্থদের সাথে এসে সবার আগে কিন্তু অনুশীলনে যোগদান করেছিলেন তার অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে। 30 থেকে 40 মিনিট অনুশীলন করার পরে কিন্তু জেমি মাঠে থেকে উঠে যান এবং তাদের সতীর্থদের সঙ্গে কিছুটা 10 মিনিট থেকে 15 মিনিট অনুশীলন করলেই তিনি কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য চলে যায়। তো এই বিষয়ে তোমাদেরকে বলে দিই, অনেকদিন মাঠের বাইরে থাকার কারণে হালকা টান পড়ছে তার ইনজুরিতে বা তার পায়ে। ইনজুরিতে হালকা ব্যথা অনুভব করছেন জেমি, এমনটা জানিয়েছেন। তো তোমাদেরকে বলে দিই যে এই বিষয় নিয়ে সেরকম কিছু সংশয় নেই, জেমি একদম ফিট আছেন। তিনি কিন্তু আইএসএলের প্রথম লেগ থেকেই কিন্তু খেলার জন্য তৈরি হচ্ছেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।